সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমরা জানি যে এরপর কিন্তু আগামী দিনে বড় ডেট বলে যে ডেটটা লক করা হচ্ছে সেটা কিন্তু 15 অগাস্ট। তো 15 অগাস্টে কি কি ছবি আসতে পারে এবং কি কি ছবি আসবে না, পোস্টপোন হতে পারে, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো। তো প্রথম যদি কথা বলি যে 15 অগাস্টের টাইমে যদি হিন্দি ছবি বা সাউথের ছবি বা ইন্ডিয়ান সিনেমা প্রত্যেকটা ছবি কোনগুলো আসবে কোনগুলো আসবে না সেগুলো নিয়ে যদি কথা বলি, তো প্রথম কথা, পুষ্পা 2 এই ছবিটা কিন্তু 15 অগাস্টে আসার কথা আছে। এবং এই ছবিটা নিয়ে কিন্তু একটা দারুণ লেভেলে হাইপ আছে, একটা দারুণ অডিয়েন্সের মধ্যে একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়ে গেছে। কিন্তু রিসেন্ট টাইমে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে এই ছবিটা কিন্তু পোস্টপোন হতে পারে। এবং তারা প্ল্যানিং করছে যে ডিসেম্বরের টাইমে পুষ্পা 2কে তারা বড় সড়োভাবে তারা রিলিজ করাবে। তো দেখার যে সেটা কেমন হয়। আমি বিশালভাবে একটু নিরাশা হলাম, কারণ 15 অগাস্টের জন্য সবাই প্ল্যান করে দিয়েছিল যে পুষ্পা দেখতে হবে। দেখার যে সেটা কেমন হয়। এই ছবিটার সাথে ক্ল্যাশ করতে চলেছিল কিন্তু সিংঘাম 3। কিন্তু সিংঘাম 3 15 অগাস্টে অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরেও এই ছবিটা এখন আবার পোস্টপোন করে দেওয়া হয়। সেটার রিজন পুষ্পা 2ই ছিল। এবং এই ছবিটা কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে এই ছবিটা দিওয়ালির টাইমে আসতে চলেছে এবং প্রত্যেকটা কাস্টের নাম লেখা হয়ে থাকে। এবং সেখানে একটা পোস্টার রাখা হয় যেখানে প্রত্যেকটা কাস্টের নাম লেখা আছে, যেটা অক্ষয় কুমার থেকে শুরু করে টাইগার শ্রফ, রণবীর সিং, অজয় দেবগান, করিনা কাপুর, তারপর অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, প্রত্যেকজনের নাম ওখানে লেখা আছে। তো এত বড় কাস্টিং নিয়ে যেহেতু সিনেমাটা আসছে, তো আশা করব যে রোহিত শেট্টি এই ছবিটা থেকে তার যে সার্কাসটা যেরকম গেল তার চেয়ে অনেক বেটার কিছু ডেলিভার করতে পারবে। এবং সাথে সাথে 15 অগাস্টে যে সিংঘাম 3 আসছে না, সেটা সেই ছবিটার জন্য ভালোই হলো, কারণ 15 অগাস্টে কিন্তু একটা বড় লেভেলের ছবি আসতে চলেছে। ছবিটার নাম হচ্ছে স্ত্রী 2। স্ত্রী ফ্র্যাঞ্চাইজ এমন একটা ফ্র্যাঞ্চাইজ বা এমন একটা কনসেপ্টের ওপর সেই ফ্র্যাঞ্চাইজটা বানানো, হরর জন্না। ওইখানের অডিয়েন্স কিন্তু হরর জন্নাটাকে খুব ফলো করে এবং তারা কিন্তু পছন্দ করে। এবং এখানে ইন্ডিয়ান সিনেমাতে হরর জন্নার ছবি কিন্তু ভালোভাবে বানানো হয় না বলে সেই জন্য অডিয়েন্স সেটা পছন্দ মানে করতে পারে না, বা সেই ক্যাপচারটা করতে পারে না অডিয়েন্সকে। কিন্তু অডিয়েন্সের মধ্যে কিন্তু আলাদা অ্যান্টিসিপেশন তৈরি হয় যখন শয়তান বলে ছবিটা এলো। ছবিটা কিন্তু ডিসেন্ট ভালোই কালেকশন করেছে। তো সেই লেভেলে যদি কথা বলে দেখি, যে স্ত্রী ছবিটা যার মধ্যে একটা ডার্ক কমেডি থাকে, একটা হিউমারাস কমেডি থাকে এবং একটা সিচুয়েশনাল কমেডি এই ছবিটার মধ্যে কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এবং এরপর ভেরিয়া পর মুঞ্জা এলো। তো এই যে ইউনিভার্সটা, এই ইউনিভার্সের মধ্যে কিন্তু অডিয়েন্স অলরেডি এন্টার করে ফেলেছে। তো দেখার যে স্ত্রী 2-তে আরো কি কি সারপ্রাইজেস থাকতে পারে। এবং তার সাথে সাথে স্ত্রী 2 ছবিটার সাথে সাথে আরো দুটো হিন্দি ছবি আসবে 15 অগাস্টে, যেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। জন এব্রাহাম এবং শারবারি বাগের বেদা বলে ছবিটা, এই ছবিটাও কিন্তু 15 অগাস্টের ডেট লক করে দিয়েছে। এবং সাথে সাথে অক্ষয় কুমারের খেল খেল মে বলে ছবিটা, এই ছবিটাও কিন্তু 15 অগাস্টের সময় আসবে। মানে অক্ষয় এবং জনকে এটা 3বার 15 অগাস্টের টাইমে একসাথে ক্ল্যাশ করতে দেখা যাবে। দেখার যে কে ক্ল্যাশ করে। কিন্তু আমার মনে হয় যে স্ত্রী 2 এই প্রত্যেকটা ছবির থেকে অনেক কিন্তু এগিয়ে থাকবে। এবং এদিকে যদি বাংলা ছবির দিক থেকে কথা বলে দেখি, তো নটি বিনোদিনী এই ছবিটা কিন্তু দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে বাংলা সিনেমা রূপে এই ছবিটা কিন্তু 15 অগাস্টের টাইমেই আসবে। তো এর মানে যেহেতু দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এই ছবির সাথে যুক্ত আছে, এই প্রজেক্টের সাথে যুক্ত আছে, এর মানে আর যাই হয়ে যাক, খাদান ছবিটা কিন্তু 15 অগাস্টে আসছে না। তো যাই হোক, এগুলোই ছিল আমার আপডেট। এবং এই ছবিগুলো ফাইনালি আসতে পারে 15 অগাস্টে, যেগুলো অ্যানাউন্সমেন্ট ওয়াইজ বোঝা যাচ্ছে। তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে? কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।